ইরাকের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন সামরিক বাহিনী তাদের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। দামি যুদ্ধবিমানের বদলে তারা এখন গুরুত্ব দিচ্ছে সস্তা কিন্তু মারাত্মক কামিকাজি বা আত্মঘাতী ড্রোনের ওপর। বিষয়টি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, কারণ যুক্তরাষ্ট্রের এই নতুন ড্রোনগুলো ইরানের নিজস্ব প্রযুক্তির আদলেই তৈরি। ইরানের ওপর হামলা করার জন্য বিশেষ এক ধরনের ড্রোন বাহিনী তৈরি হয়েছে, এর নাম টাস্ক ফোর্স স্করপিয়ান। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো এগুলো ওয়ান ওয়ে বা একমুখী, অর্থাৎ এগুলো লক্ষ্য বস্তুতে আঘাত করে নিজেই বিস্ফোরিত হয়। আগে আমেরিকা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ড্রোন বানাতো, যা ভেঙে গেলে অনেক লোকসান হতো, কিন্তু এখন তারা মাত্র $35,000 বা 45 লাখ টাকা খরচ করে ছোট ছোট লুকাস ড্রোন বানাচ্ছে। এই ড্রোনগুলো ঝাঁক বেঁধে আক্রমণ করতে পারে, যা শত্রুপক্ষের রাডারের পক্ষে ঠেকানো কঠিন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে এখন আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি রয়েছে, যার মূল লক্ষ্য ইরানকে আলোচনার টেবিলে বসানো। ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যে মার্কিন বাহিনী তাদের প্রথম আত্মঘাতী ড্রোন ইউনিট টাস্ক ফোর্স স্করপিয়ান প্রস্তুত করেছে। অ্যারিজোনার তৈরি এই সস্তা লুকাস ড্রোনগুলো ঝাঁক বেঁধে শত্রুর ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির এই বিশাল সমাবেশ ইরানকে চাপে রাখার একটি বড় কৌশল।